হ্যালো বন্ধুরা, অপর্ণা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আশা করি সকলে খুব ভালো আছো। আজকের যে বিষয়টা তোমাদের একটা বিস্তারিত ভিডিও নিয়ে চলে এসেছি, একটু সময় ধরে ভিডিওটা দেখবে, সময় বেশি নেবে না যদিও, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিসটা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, টেক্সট স্লাইড এবং পিকচার স্লাইড পরপর দেখে নাও কিভাবে আমরা করছি। ফার্স্ট টাইম আমরা একটা টাইটেল স্লাইড দিচ্ছি, সেই টাইটেল স্লাইডটার উপরে এফেক্ট দিচ্ছি। এফেক্টগুলো ট্রানজেকশন সেট থেকে আমরা নিয়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের এফেক্ট আমরা পেয়ে যাচ্ছি এখানে যে এফেক্টগুলো তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু একদম ওপরের মেনু বারে সাজানো আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। ফার্স্ট স্লাইডটা কমপ্লিট করে আমরা সেকেন্ড স্লাইড চলে যাচ্ছি। দেখে নাও, এটা সেকেন্ড স্লাইড এবং পরপর নিউ স্লাইডে কাজ করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পরবর্তী স্টেপের জন্য। নিউ স্লাইড নেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপ চলে আসছি পিকচার স্লাইডে। এইরকমভাবে সুন্দর একটা এফেক্ট তৈরি করতে গেলে আমরা কি করতে হবে সেই স্টেপিংগুলো একটু মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম আমরা একটা স্লাইড নিচ্ছি, যে স্লাইডটা ব্ল্যাঙ্ক স্লাইড। সেই ব্ল্যাঙ্ক স্লাইডের ওপরে আমরা যে কোনো একটা অবজেক্ট রেডি করছি, যেরকম পরপর করে ফেলেছি। এটা কিভাবে করলাম সেটাই বিষয়। সেটা হচ্ছে কন্ট্রোল সি করে কপি করছি, কন্ট্রোল এম করে নিউ স্লাইড করছি, কন্ট্রোল ভি করে পেস্ট করছি এবং আমরা চলে আসছি মডিফিকেশানে। কন্ট্রোল সি, কন্ট্রোল এম, কন্ট্রোল ভি অ্যান্ড নিউ স্লাইড F5 এভাবে প্রেস করে করে আমরা কিন্তু একাধিক স্লাইড রেডি করছি। এবারে দিচ্ছি আমরা টাইমিংটা। ডান দিকে যে টাইমিংটা আছে সেখান থেকে আমরা সেট আপ শোতে গিয়ে টাইমিং সেট করছি। টাইমিং সেট করে তুমি কিন্তু পরপর রান করতে পারো। এই প্রসঙ্গে পরপর আমরা স্লাইডগুলোকে রান করব এবং সুন্দরভাবে এইরকম একটা এফেক্টিভ ডিজাইন আমরা পেয়ে যাব। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা পরপর স্লাইডের উপরে বেস করে এটা একটা তৈরি হয়েছে। শুধু তাই নয়, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডও সুন্দর সুন্দর ডিজাইন সেট করতে পারবো। দেখে নাও, বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা সেট করছি এবং কালারফুল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা সেই টাইটেল বারের কাছাকাছি অঞ্চলেই অর্থাৎ মেনু বারে পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা ভ্যারাইটি টাইপ অফ টেক্সট ব্যাকগ্রাউন্ড অথবা পিকচার ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর প্রেজেন্টেশনগুলো রেডি করবার জন্য আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টের হাত ধরেই যেতে হবে। পাওয়ার পয়েন্ট এতটাই উপযোগী একটা প্রেজেন্টেশন রেডি করবার জন্য যে তুমি যে কোনো প্রোডাক্টের ওপরে, যে কোনো বিষয়ের ওপরে তুমি কিন্তু পাওয়ার পয়েন্টের ওপরেই বেস করে তৈরি করতে পারো। তো এরকম সুন্দর সুন্দর স্লাইড আমরা পেতে গেলে বা বিষয়ে দেখতে গেলে অবশ্যই তোমাকে পেজে ফলো অপশানে ক্লিক করতে হবে এবং তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটা টেক্সট লিখে অর্থাৎ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে এবং তোমরা আগামী দিন কি বিষয়ের উপরে জানতে চাইছো সেগুলো কিন্তু আমাকে জানাতে হবে। সহযোগিতার হাত বাড়িয়ে চলে আসবে কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অপশানের মাধ্যমে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই এবং চলে আসছি আমরা আরও বেশি এফেক্টিভ ডিজাইনের হাত ধরে শেষ পর্যন্ত। আমরা চলে আসলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে এফেক্ট, যেটাকে আমরা বিভিন্ন রকম এফেক্ট বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, সেই ধরনের এফেক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখে নাও, সেটাও তৈরি হচ্ছে একদম টাইটেলের নিচে। যে কোনোভাবেই তুমি এটাকে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন চেঞ্জ করতে পারো। এই রকমভাবেই থাকছে কিন্তু। এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং শেয়ার করবার সময় তোমরা কিন্তু কমেন্ট করতেও ভুলবে না, যাতে আমরা বিষয়গুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারি। টাটা, বাই বাই।